পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ 2.0 বাস্তবায়নে চলছে রাষ্ট্র সংস্কার কার্যক্রম। তবে আগস্টের ৮ তারিখ নতুন সরকার শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে পরোক্ষ উস্কানি দিয়ে আসছে ভারত। এবার বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানিয়ে আলোচনায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যের পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বক্তৃতায় তিনি জানান, বাংলাদেশে অনেক ভারতীয়র পরিবার ও সম্পদ রয়েছে। ঢাকা প্রসঙ্গে নয়াদিল্লি থেকে যে পদক্ষেপ নেওয়া হবে তা মেনে নেবে কলকাতা। তবে ধর্মের নামে পুরো বিশ্বে যে বর্বরতা চলছে তার নিন্দা জানাচ্ছে পশ্চিমবঙ্গ। সহিংসতা রুখতে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। পার্লামেন্ট বক্তৃতায় মমতা আরও বলেন, ইসকনের কলকাতা ইউনিটের প্রধানের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সহমর্মিতা ও সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। জানান, বাংলাদেশে ভারতীয়রা সহিংসতার শিকার হলে তা মেনে নেওয়া হবে না। ভারত সরকার এ বিষয়টি জাতিসংঘে উত্থাপন করতে পারে। এতে বাংলাদেশে পাঠানো হতে পারে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চান না বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, কোনো মৎস্যজীবীর ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ কিংবা ট্রলার ডুবে যাবার মতো ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার সবসময় বাংলাদেশের নাগরিকদের সাহায্য করেছে। গেল সপ্তাহে প্রতিবেশী রাষ্ট্রে ইসকন নেতা আটকের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় হিন্দুসহ অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ঢাকাকে আহ্বান জানায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পার্লামেন্টকে এ বিষয়ে ব্রিফ করেন এস জয়শঙ্কর। জানান, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের হিসেবে দেখতে চাই। তৃণমূল কংগ্রেস প্রধান কেন এমন বক্তব্য দিলেন তা অন্তর্বর্তী সরকার জানে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগতভাবে মনে করেন, মমতার রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলে পরিষ্কার করেন তৌহিদ হোসেন।